মানুষ ছাদ বাগানে আপনাদের জানাই স্বাগত। আজ এই সাকুলেন্ট গাছটাকে রিপোর্ট করব। এটা আমি নৈনিতালের ভীমতাল বলে জায়গা, সেখানে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এরা অনেকগুলো গাছ, এই গাছগুলো এনেছিলাম মাসখানেক আগে। তো এই গাছগুলোকে রিপোর্ট করা হয়নি, আজ রিপোর্ট করবো। যেহেতু প্লাস্টিকের টবে রয়েছে, ওরা না একদমই জল দেয় না, জানেন, খুব কম জল দেয়। কিন্তু আমাদের যেমন হয় মায়ের শরীর, বাঙালিদের একটু জল দিয়ে দিই, এটাই বিপদ। প্লাস্টিকের টবে জল দিয়ে দিলে বিপদ হয়। তাই এটাকে মাটির টবে ট্রান্সফার করবো, যাতে জল দিলেও মাটির শুষে নেয় এবং গাছটা আমার বেঁচে থাকে। দেখছেন, জল দেওয়ার কারণে কিন্তু সব পাতাগুলো শুকনো শুকনো পড়ে যাচ্ছে। তো জল দিয়ে তো ঠিকই, তার আগে মাটির টবে দেওয়ার জন্য মাটিটাকে কিন্তু ঝুরঝুরে মাটি, তার সাথে নিয়ে নিয়েছি একটু বেশি বালির পরিমাণ। সাকুলেন্ট একটু জল কম খায় এবং সেমিসের জায়গায় থাকে, তো এরকম জায়গায় আমি নিয়ে একটা খোলাম কুচি দিয়ে দিয়েছি গোড়ায়, দিয়ে এই মাটিটা নিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আমার একটু মেশানো পাঁচমিশুরি সার, যেটা বাড়িতে তৈরি করা, সেই সার কিন্তু আমি এই মাটির সাথে মিশিয়ে দিয়েছি। তো এবারে এই গাছটাকে আমি রিপোর্ট করব। এই গাছগুলোকেও কিন্তু আমি করব রিপোর্ট, কেন কি না গাছগুলো সে আনা থেকে আর অন্য জায়গায় দেওয়া হয়নি। তো আগে এই গাছটাকে করে নেওয়ার পরে করব নাকি ভাবছি। তাই বেশ সুন্দর এই গাছগুলোকে। ঠিক আছে, দেখা যাক এখন কী হয়। তো চলুন আগে এই গাছটাকে আমি তুলে নিই। টব উল্টে ঠুকে ঠুকে তুলে নেবার পরে আমার এই গাছগুলোও দেখছি বের হয়ে গেল। ভালোই হলো তাহলে। এবারে গাছটাকে ঠিক মাঝ বরাবর বসিয়ে দেবো, তাতে দেখছি আমার টব থেকে অনেকটা উঠে আসে। তাহলে আমাকে এখন মাটি কমিয়ে দিতে হবে। আমি কোনো কিছুতে আঘাত করব না, যেমন আছে সেমনি রেখে দিয়ে আমি টবের গোড়াতে এই মাটি হালকা করে দিয়ে দেবো। জল আমি এখন দেব না, যেহেতু গাছের গোড়া বেশ ভিজে রয়েছে। জল দেওয়া মানে বিপদ। আগে মাটির টব এর থেকে শুষে নিক, তারপরে আমি কিন্তু জল দেব। আমি অনেক গাছ কিনে এনেছিলাম নৈনিতাল থেকে, সবগুলোই বেঁচেছে। শুধু একটা ঝাউ গাছ আমি বাঁচাতে পারলাম না, সেটা দিল্লির ওয়েদারে এসেই কিন্তু মরে গেল। এটাই আমার খুব দুঃখ। দিল্লিতে আমি 2 দিন ছিলাম। দিল্লিতে আমাদের একটা ফ্ল্যাট আছে, ওখানে থাকি আমি মাঝে মাঝে। সেখানে আসার পরে আমার গাছ কিন্তু মরে গেল। চলো, রিপোর্ট হয়ে গেছে, আমি কিন্তু এখন আর জল দেবো না। আর এই টবটার মধ্যে এই গাছগুলোকে আমি কিন্তু বসিয়ে দেবো। তো এইভাবে রিপোর্ট করবে তোমরাও। আর জল বেশি দেবে না, সার মাটি পেয়ে। আমাদের কলকাতার ওয়েদারও এই সাকুলেন্টের নাম আমি জানি না, বিভৎস সুন্দর বড় বড় গাছগুলো। এখানে কতটা সুন্দর কী হবে জানি না। তো দিব্যি রয়েছে এখন 1 মাস। এইভাবে রিপোর্ট করো গাছ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে লাইক করে দিও। আর তোমরা যদি এই গাছটার নাম জানো আমায় কিন্তু বলো।